বেশি টাকায় নতুন ভাড়াটিয়া পেয়ে 2 দিনের নোটিশে ঘর ছাড়তে বলা হয়েছিল বরিশালের আইনজীবী হিরণ কুমার দাস মিঠুকে। আইনটা ভালোই জানেন তিনি, কিন্তু কোথায় গিয়ে প্রতিকার পাবেন তা খুঁজে পাননি মিঠু। এই দৌড়াদৌড়ির মধ্যে তিনি ঘরে থাকা অবস্থাতেই নতুন ভাড়াটে তুলে দেন বাড়িওয়ালা। পরে মান সম্মানের কথা চিন্তা করে এক স্বজনের বাড়িতে ওঠেন তিনি। কেন আপনার বাড়িতে এত লোক আসলো, কেন বাড়িতে আপনারা থাকবেন, আপনারা চলে যান। ছেলের পরীক্ষা, সেই মাসে বলে যে আপনি থাকতে পারবেন না, আপনি বাসা ছেড়ে দেন। চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের প্রতি 10 জনের অন্তত 6 জনই থাকেন ভাড়া বাড়িতে। এদের বেশিরভাগই মধ্য ও নিম্ন আয়ের মানুষ। বিশাল এই জনগোষ্ঠীর জন্য বাড়ি ভাড়া বাড়ানো সংক্রান্ত সুনির্দিষ্ট আইন থাকলেও নেই এর বাস্তবায়ন। এক বছরের মধ্যে 2-3 বার ভাড়া বাড়ায়। ভাড়াটিয়াকে বের করে দিতে পারলে তার 500-1000 টাকা এমনি বেড়ে যাচ্ছে। সব বাড়িওয়ালা কিন্তু এইভাবে অন্যায়ভাবে ভাড়া বাড়ান না। গত 1 বছরে রাজশাহীতে বাড়ি প্রতি ভাড়া বেড়েছে 1.5 থেকে 2,000 টাকা। প্রতি বছরই নিত্য নতুন অজুহাত নিয়ে আসেন বাড়ি মালিকরা। বাড়ির মালিককে যদি বলি যে রসিদ দেন, বলে তাহলে আপনার বাড়ি ছেড়ে দেন, অন্য জায়গায় দেখেন। আমরা অনেক ভাড়াটে পাবো যাদেরকে রসিদ কোনোদিন চায় না। দেখাশোনার জন্য কেউ থাকবে এটা কেউ নাই, সেটা এখন সিটি কমিশন বলেন, ইনকাম ট্যাক্স বলেন, কাস্টমস বলেন বা লোকাল প্রশাসন বলেন, এই ব্যাপারে কেউ মনিটরিং করে না, কেউ দেখাশোনা করার কেউ নাই। খুলনার 15 লাখ মানুষের মধ্যে 75%ই ভাড়াটিয়া। কর ফাঁকি দেওয়ার জন্য ভাড়াটিয়াদের বাড়ির মালিকেরা রসিদ দেন না বলে অভিযোগ আছে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।